বিল করতে গেলে আগে আইটেমগুলো নিয়ে নিলাম, নিয়ে ক্যাশেও টার্মিনেট করা যাবে, সাথে কার্ডেও করতে পারবেন, ওয়ালেট সিস্টেমেও করতে পারবেন। আমি ক্যাশে করে দিলাম, একটা বিল জেনারেট করে দিলাম। আইটেমটা সিলেক্ট করুন। প্রথমে আইটেমটা সিলেক্ট করলাম, তারপর প্লাস বলে একটা সুইচ আছে, ওটা প্রেস করলাম। আবার যদি মনে হয় নেক্সট আইটেমটা নেবো, তাহলে আবার কোড নাম্বার প্রেস করলাম, আবার প্লাস বলে সুইচটাকে প্রেস করলাম, করে লাস্টে কত আইটেম অ্যামাউন্ট কত হয়েছে দেখতে গেলে সাবটোটাল বলে একটা সুইচ আছে, ওটা প্রেস করলেই দেখিয়ে দেবে আপনাকে সাবটোটাল কত হয়েছে। ক্যাশ, হ্যাঁ, যদি লোক এখানে দেখাচ্ছে 250 টাকা হয়েছে, যদি কাস্টমার 500 টাকা দিয়ে থাকে তাহলে 500 প্রেস করলাম, সাথে ক্যাশটা প্রেস করে দিলাম। ডিসপ্লেতে আর বিলে দুটো জায়গাতেই দেখিয়ে দেবে রিটার্ন কী আছে। বিলের মধ্যেও দেখিয়ে দিচ্ছে, ডিসপ্লেতেও দেখিয়ে দিচ্ছে রিটার্ন কী আছে। আমরা বিলে ডিসকাউন্ট দিতে গেলে কী করতে হবে? বিলে ডিসকাউন্ট দিতে গেলে আগে আইটেমটা সিলেক্ট করে নিলাম, সাবটোটাল মারলাম, সাবটোটাল সুইচটা মারলাম, মারার পর ধরুন 5% ডিসকাউন্ট দেবো, তাহলে 5 প্রেস করলাম, করে পার্সেন্টেজ বোতামটা প্রেস করলাম, আর এখানে পিও মাইনাস বলে একটা সুইচ আছে, প্রেস করলাম, ডিসকাউন্ট অলরেডি চলে আসলো। এবার ক্যাশ হোক কার্ড হোক, ধরুন কার্ডে পেমেন্ট করছে, তো কার্ডটা পেমেন্ট সুইচ প্রেস করে দিলাম, সঙ্গে সঙ্গে এটা ডিসকাউন্ট হয়ে বিলটা বেরিয়ে গেল। রিপোর্টটা কীভাবে পাবো? কি সারাদিনে কীভাবে কী সেল হলো? দু রকম রিপোর্ট আছে, একটা আইটেম ওয়াইজ সেল রিপোর্ট আর একটা ক্যাশ বক্স রিপোর্ট বলে। আইটেম ওয়াইজ সেল রিপোর্টটা আমি যদি করি 204 স্টার্ট ক্যাশ প্রেস করলে একটা আইটেম ওয়াইজ সেল রিপোর্ট জেনারেট করবে, এই আইটেমগুলো সারাদিনে এতক্ষণ পর্যন্ত বিক্রি করেছে। আর একটা রিপোর্ট আছে, যে রিপোর্টটার মধ্যে কত ক্যাশ হয়েছে, কত কার্ড হয়েছে, কিছু ইউপিআই থাকলে, ইউপিআই পেমেন্ট থাকলে সেগুলো আলাদা আলাদা করে দেখিয়ে দেবে। এই রিপোর্টটার মধ্যে পুরোটা দেখিয়ে দেবে। এই মিডলে দেখতে পাবেন ক্যাশ, কার্ড, ইউপিআই বলে আলাদা আলাদা করে পুরোটা দেখিয়ে দিয়েছে। ওকে, থ্যাংক ইউ।